গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ অনেক দিন পর একটা বড় ব্লগ ভিডিও বানাচ্ছি। তো সময়ের একদমই সময় পেয়ে উঠছি না। মানে কুলোতে পারছি না। তো আজ হচ্ছে শুক্রবার। সকালবেলা উঠেই এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। রিও একটু আগে উঠলো। ওকে মুখ হাত ধুইয়ে দিয়ে এখন ওকে খাওয়াচ্ছি। তো এরপর যাবো রান্নাবান্না করতে। আজকে শুক্রবারে ছুটি আছে। যে আছে গুড ফ্রাইডে। তো তার জন্যই আজকে ছুটি আছে। তো রান্নাবান্না সকালে হয়নি। তো এইবারে গিয়ে রান্নাবান্না তোড়জোড় শুরু করব। আর এই দেখো আজকের ওয়েদারটা দেখো কি গরম পড়েছে। গরমটাও আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর ইও এখন এই যে বসে সে এখন টিভি দেখছে। আবার রান্না ওদিকে বসেই গেছে। এখন ওই 11:30টার মতো ওরকম বাজে। তো এই যে রিও এখন কলা খাচ্ছে। তো কলাটা ওকে এখন দেওয়া হয়নি। তো খাবার সময় তাই এখন আবার দিলাম। তো সেটাই খাচ্ছে। আর এদিকে কি রান্না হচ্ছে দেখাই চলো। আজকে হবে চিকেন। তো চিকেন হবে, এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আছে হচ্ছে রিওর মাছ। আজকে হবে রিওর মাছের ঝোল। আর এখানে তেল দিয়েছি, আজকে হালকা করেই চিকেন করবো। আর হবে হচ্ছে ফ্রায়েড রাইস। তো তার জন্য চাল ভিজিয়ে রেখেছি। আর আমার হয়ে গেছে পনির। যেহেতু গুড ফ্রাইডে ছুটি আছে। আর কাল হচ্ছে শনিবার, কাল হচ্ছে আমার জন্মদিন, কিন্তু কাল তো আর শনিবারে খাওয়া হবে না। তো এই জন্য আজকেই খাওয়া দাওয়া হচ্ছে। আর রোদটা দেখো, যত দিন বেলা বাড়ছে তত মনে হয় রোদ একদম মানে ঢুকে পড়ছে ঘরের ভিতরে এরকম। হ্যালো সবাইকে। আজ হচ্ছে শনিবার। তো কালকে দুপুরে রান্নাবান্নাতেই ভিডিওটা ওখানেই শেষ হয়ে গেছে। আর ভিডিওটা করিনি, মানে মনেও ছিল না। আর তারপরে তো আর কিছুই করার মতো তেমন ছিল না, কোথাও যাইনি। তো সেজন্য আর সময় হয়নি। আর এখন রিও খেলা করছে, তাই ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর শনিবার আমার জন্মদিন আছে। তো আজকে তো আর আমার জন্মদিন হবে না, কারণ শনিবার এদিকে আছে আমাদের এখানে কালী পুজো, মানে আমাদের খটির বাজারে কালী পুজো আছে এবং আমার মামার বাড়িতেও কালী পুজো আছে, আবার আমার জন্মদিন আছে। ৩টে একসাথেই পড়ে গেছে সব। তো যাই হোক, সেসব মাথায় রেখেই এখন যাচ্ছি পুজো দিতে। তো এখানে আমরা প্রতি বছরই পুজো দিই বলতে ধূপকাঠিটা জ্বালি, যাই দেখতে। তো তারপরে যাব হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি প্রতি বছরই আমি ঠাকুর দেখতে যাই। এবছর মামা নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া বলতে মানে মানে ঘরে কিছু না। তো ওখানে নেমন্তন্ন করেছে, ওখানে খাওয়া দাওয়া করব। তো এখানে ধূপবাতি জ্বেলে আর এই যে গাড়িটা রেখে এখন তো হেঁটেই ঢুকতে হবে, কারণ ওখান থেকে তো আর গাড়ি আসতে দেবে না। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে ঠাকুরটাকেও ঠিকমতো দেখতে পাইনি, এত ভিড়। আর আমি তো সামনে যেতে পারিনি রিওর জন্য। তো চলো যাই, ধূপবাতিটা জ্বেলে একটু এদিকটা ঘুরবো। এখানে প্রচুর মেলা বসে। তো মেলা টেলাগুলো ঘুরবো, ঘুরে টুরে তারপরে মামার বাড়ি যাবো। ওখানে ঠাকুর ফাকুর দেখি, ওখানেই খাওয়া দাওয়া করে একেবারে ঘরে চলে আসবো। তো আজকে আমার জন্মদিনটা তো এইভাবেই কেটে গেল। দুটো কালী পুজো, জন্মদিন, তারপর হচ্ছে শনিবার। তো এইভাবেই কেটে গেল। তো তাই জন্য কালকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আজকের আর দরকার নেই। তো যেখানে ধূপকাঠি জ্বালা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি রিওকে নিয়ে। আর ওই দেখো সাদা জামা পরে যে আছে, ওই যে ওর বাবা গেছে এখন ধূপবাতি জ্বালতে। তো মানে একদম ভিড়ের মধ্যে আমি ঢুকতে পারবো না। আর এত ভিড়, মানে কে কোথা দিয়ে ঠেলে দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে এই যে বাতাসা ছড়ানো হচ্ছে, বাতাসা করছে। আগের বছর আমরাও বাতাসা দিয়েছিলাম, তোমাদেরকে সেই ভিডিও দেখিয়েওছিলাম, শেয়ার করেছিলাম। আগে এবছর আর দিইনি, মানে যে বছর আমরা ভাবি তো সে বছর দিয়েছি। আর এই যে রিওর কাছে একখানা বাতাসা এসে পড়েছে, রিও কুড়িয়েই খেতে শুরু করেছে। তাই আমি আবার ভাবলাম একটু মুছিয়ে দিই। তো যেহেতু তো রাস্তা, তো এই যে ঠাকুরটা কতটা দেখাতে পারবো জানি না, একদম মানে মালাতে পুরো মুখটা ঢেকে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে এখান থেকে সামনে গিয়ে তো দেখাই যাবে না, এত ভিড়। তো যাই হোক, সব ধূপবাতি জ্বেলে টেলে এখন এসছি এদিকটা একটু মেলাটা ঘুরতে। তো মেলা বলতে তো কেনাকাটি তো কিছু করবো না, নর্মালি টুকটাক একটু ঘুরেই, মানে প্রতি বছরই আমরা আসি। আমি কিন্তু বিয়ের পর থেকে নাই, আইবুড়োবেলা থেকেই এখানে কিন্তু ঠাকুর দেখতে আসি। মানে এখানে আর মামার বাড়ি দুটো একসাথেই পুজো হয় প্রতিটা বছর। তো এটা হচ্ছে গিরিজাতলা, এই যে গিরিজাটা সামনে আছে। আর এই যে সব মেলা বসেছে। রিওকে বলা হয়েছে কি কিনবি, কি কিনবি, কি খেলা নেবে। তো অন্যান্য বাচ্চারা বলে এরা এরম। তো মেলায় ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতো। তো এখন চলে এসেছি মামার বাড়ি। আর সেটাই মামার বাড়িতে ওখানে ঠাকুরের ওখানে ছবি তুলতে দেয় না। তো আমরা ঠাকুরটা দেখে এখন বসে পড়েছি খেতে। আগে খাওয়া দাওয়া করিনি, কারণ 10:30টা বেজে গেছে, বাড়িও ফিরতে হবে। এখন খেতে বসতে বসতে মোটামুটি 11টা বেজে গেছে। যে বাবা, আমি, রিও আর বাবা খেতে বসেছি, আর মা পরে বসবে। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা, রাতের 12টা। আর এখানকার ঠাকুরের ছবিও তুলতে দেয় না, মানে ফোন অ্যালাউ করে না। তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা।